এই মুন স্বর্ণকার এবং মিলন দাস মহাশয়কে আইনের আওতায় আনা হোক। কারণ ভারতীয় নাগরিককে ওনারা কীভাবে বাংলাদেশি তকমা দিয়ে জেলা আয়ুক্তের কাছে মনোনয়ন দিচ্ছেন, মিডিয়ায় প্রেস মিট দিচ্ছেন, সমস্ত আসামের কাছে আমাদের হাইলাকান্দি জেলার মানুষকে বাংলাদেশে জানানোর চক্রান্ত করছে। ওনারা সন্দেহজনক নাগরিক, ওনারা মিয়া মুসলমান বলেছেন, ওনারা বাংলাদেশি বলেছেন, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না। রাইজর দলের তরফ থেকে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটি আমরা একটা কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মী সভায় আমরা হাইলাকান্দি জেলার বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে এই প্রেস মিটের আয়োজন করেছি। আজকের আমাদের দলের জাতীয় যুববাহিনীর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মোস্তাক আহমদ মজার ভাইয়া মহাশয় উপস্থিত আছেন, আমার জেলা কমিটির সাধারণ সম্পাদক বুরহানুদ্দিন বড়ভাই আপ্পা ভাই, দলের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সাদিক আহমেদ চৌধুরী সহ সমষ্টি কমিটির জার্জিস ভাই, বিভিন্ন স্তরের কর্মকর্তা আজকে এখানে উপস্থিত আছেন, আমাদের দলের এপি সদস্য রিপন ভাই। আপনারা জানেন বর্তমানে হাইলাকান্দিতে দুইজন বিজেপি নেত্রী, একজন হলেন বিজেপির বহিরাগত নেত্রী মুন স্বর্ণকার এবং যুব মোর্চার সভাপতি মিলন দাস মহাশয় ইদানিং হাইলাকান্দির পরিস্থিতিরে অন্যদিকে মোড় দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অসাংবিধানিক বিবৃতি দিয়েছেন। আপনারা নিশ্চয় জানেন যে হাইলাকান্দিতে কোনো সংখ্যালঘু মানুষ, কোনো ট্রাইবেল মানুষ বাংলাদেশি নেই, কিন্তু আমরা ইদানিং দেখছি যে বহিরাগত বিজেপি নেত্রী মুন স্বর্ণকার এবং মিলন দাস মহাশয় বারবার হাইলাকান্দি জেলা আয়ুক্তর কাছে মেমোরান্ডাম দিচ্ছেন যে আমাদের বনাঞ্চলের দলচড়া, জালনাচড়া, গল্লাচড়া, রাজারতল, সাহেবমারা, বৈদ্যটুক এই এলাকাগুলিতে বাংলাদেশিরা বসবাস করছেন এবং এই বাংলাদেশিগুলোকে উচ্ছেদ করা হোক। গত কয়েকদিন আগে আরেকটি মেমোরান্ডাম দিয়ে ওনারা বলেছেন যে আমাদের শহর সংলগ্ন আশিয়ালি বিলে বাংলাদেশি আছে, এই আশিয়ালি বিলের বাংলাদেশিদেরকে উচ্ছেদ করার জন্য ওনারা হাইলাকান্দি জেলা আয়ুক্তর কাছে মেমোরান্ডাম দিচ্ছেন। আমরা রাইজর দলের তরফ থেকে বহিরাগত বিজেপি নেত্রী মুন স্বর্ণকার এবং মিলন দাস বাবুকে আমরা আহ্বান করছি। আমরা এর আগেও আহ্বান করেছিলাম যে এই এলাকাগুলিতে কোন বাংলাদেশি বসবাস করছে ওনারা প্রমাণ করে দিতে হবে, কিন্তু আজকে প্রায় এক সপ্তাহ হয়েছে ওনারা মিডিয়ার যুগে আজ অবধি কোন জায়গায় কোন বাংলাদেশি আছে তথ্য প্রমাণ দিতে পারেননি। তাই আজকে আমরা এখানে কর্মী সভায় আমরা কার্যকরী কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী আমরা এক সপ্তাহ সময় দিচ্ছি, যদি এক সপ্তাহের ভিতরে বহিরাগত বিজেপি নেত্রী মুন স্বর্ণকার এবং মিলন দাস মহাশয় যদি হাইলাকান্দি জেলার এই এলাকাগুলিতে যদি বাংলাদেশি প্রমাণ করতে না পারেন, তাহলে হাজার হাজার জনগণকে নিয়ে আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ে ঘেরাও করব এবং আমাদের দাবি জানাবো যে অতি সত্বর এই মুন স্বর্ণকার এবং মিলন দাস মহাশয়কে আইনের আওতায় আনা হোক। কারণ ভারতীয় নাগরিককে ওনারা কীভাবে বাংলাদেশি তকমা দিয়ে জেলা আয়ুক্তের কাছে মনোনয়ন দিচ্ছেন, মিডিয়ায় প্রেস মিট দিচ্ছেন, সমস্ত আসামের কাছে আমাদের হাইলাকান্দি জেলার মানুষকে বাংলাদেশে জানানোর চক্রান্ত করছে। ওনারা সন্দেহজনক নাগরিক, ওনারা মিয়া মুসলমান বলেছেন, ওনারা বাংলাদেশি বলেছেন, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না। তাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা আগামী এক সপ্তাহ সময় দিচ্ছি, আগামী এক সপ্তাহের ভিতরে আশিয়ালি বিলে বাংলাদেশি প্রমাণ করতে হবে। এই দক্ষিণ এলাকান্দির বনাঞ্চলে কোন কোন জায়গায় বাংলাদেশিরা বসবাস করছেন ওনারা প্রমাণ করতে হবে, না হলে ওনাদের বিরুদ্ধে আগামী এক সপ্তাহের বিরুদ্ধে হাইলাকান্দির ভয়ঙ্কর আন্দোলন হবে হাজার হাজার জনগণের উপস্থিতিতে। কারণ আমরা বৈধ ভারতীয় নাগরিক, হাইলাকান্দি জেলাতে কোনো অবৈধ বাংলাদেশি নেই, কোনো মিয়া মুসলমান নেই। বিশেষ করে সবাই আমরা 1951 লিগেসি জমা দিয়েছি এনআরসিতে, এর আগেরও ডকুমেন্ট আমাদের কাছে আছে। কেন আমাদেরকে বারবার বাংলাদেশি তকমা দিচ্ছে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না। আমরা দেখেছি বিজেপির যারা নেতা আছেন, হাইলাকান্দি জেলা সভাপতি মহাশয় আছেন, বিজেপির অনেক কর্মকর্তা স্থায়ী যারা আছেন, ওনারা কিন্তু আজ অবধি কোনো প্রেস মিট দিননি। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসেছেন ওনারা আমাদের বৈধ ভারতীয়কে বাংলাদেশি জন্য প্রেস মিট দিচ্ছেন, যা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আজকে আচরিত কথা, বাংলাদেশিরা এসে ভারতীয় নাগরিককে বাংলাদেশি তকমা দিচ্ছেন, এসে আচরিত কথা আর কি হতে পারে। কিন্তু এর বারও হাইলাকান্দি যারা পলিটিক্যাল পার্টি আছে, যারা অরাজনৈতিক সংগঠন আছে, যারা বিজেপির লিডার আছে, এখনও পর্যন্ত কেউ মুখ খুলেননি। তাই আমরা বাধ্য হয়েছি মুখ খোলার জন্য, আমরা বাধ্য হয়েছি প্রতিবাদ করার জন্য। আগামী এক সপ্তাহের ভিতরে মুন স্বর্ণকার এবং মিলন দাস বাবু যদি প্রমাণ করতে না পারেন, তাহলে এক সপ্তাহের পর হাইলাকান্দিতে ভয়ঙ্কর আন্দোলন হবে এবং এই আন্দোলনে হাইলাকান্দির জেলা প্রশাসন প্রমাণ করে দিতে হবে কোন জায়গায় বাংলাদেশি আছে। আর যদি বাংলাদেশি প্রমাণ করতে পারেন আশিয়ালি বিলে, আর যদি বাংলাদেশি প্রমাণ করতে পারেন দক্ষিণ এলাকান্দির বনাঞ্চলে, ওনারা উচ্ছেদ করতে হবে না, আমরা নিজে গিয়ে আমরা উচ্ছেদ করে দেব। দ্বিতীয়ত হলো আমাদের মিজোরামের বর্ডার এলাকা যেগুলো আছে, এগুলো হলো ইনার লাইন ফরেস্ট রিজার্ভ এলাকা।
আজকে আপনারা জানেন মিজোরামের এগেনস্টে যুদ্ধ করে আমাদের কৃষক ভাই যারা আছেন ওনারা এই জায়গাগুলোতে দখল করে রেখেছেন। আজকে বরঞ্চলার যেগুলো মানুষ বসবাস করেছে মিজোরামের মিজুদের এগেনস্টে অনেক যুদ্ধ হয়েছে সাধারণ কৃষকদের সঙ্গে, যুদ্ধ করে করে এই জায়গাগুলো দখল করে রেখেছে। আজকে রাজারতল এলাকার অনেক রেকর্ড আমাদের হাতে আছে। মিজোরামের কাছ থেকে ওনারা এফিডেভিটের মাধ্যমে ওনারা জমিগুলা কিনেছে, কিন্তু আসামের জমি বিক্রি করেছে মিজোরা। এরপরও জেলা প্রশাসন, আসাম সরকার নীরব। আসামের জমিতে বসবাস করেছেন কিন্তু মিজোদেরকে ট্যাক্স দিচ্ছেন। আসামের জমিতে বসবাস করছেন, ধান ক্ষেত করছেন, কৃষিকাজ করেছেন, মিজোরামকে ট্যাক্স দিতে হচ্ছে। ইনার লাইন ফরেস্ট হিসাবে এই এলাকাতে বর্ডার সিকিউরিটি হিসাবে আমাদের আসামের কৃষকরা কাজ করছেন, কিন্তু আমরা দেখেছি এই কৃষকদেরকে বাংলাদেশি তকমা দিয়ে উচ্ছেদের চক্রান্ত করা হচ্ছে। তাই আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমি আহ্বান করব, যাতে মিজোরাম ইনার লাইন ফরেস্ট হিসাবে যারা কৃষকরা বসবাস করে আছেন ওনাদেরকে পাট্টা দেওয়া হোক, ওনাদেরকে অধিক শক্তিশালী করা হোক। যদি ওনারা শক্তিশালী হয় ওনারা আসামের জমিগুলো রক্ষা করতে পারবে। আপনারা জানেন ভারত এবং স্টেট গভর্নমেন্ট মিলে মিজোরাম সরকার মিলে একটা সার্ভে আরম্ভ হয়েছিল। যখন দলচলা বিলাইপুরে যাওয়ার পর সার্ভে আমাদের হাইলাকান্দির ডিএফও মহোদয় বলেছিলেন যে যে জায়গাতে আমাদের বর্তমান বর্ডার আছে এই জায়গা থেকে 10 কিলোমিটার ভিতরে আমাদের হাইলাকান্দি বা আসামের বর্ডার। তখন মিজোরাম মানেনি, তখন এই জায়গায় এই সার্ভে বন্ধ হয়েছিল। শিলচর কম্বির গ্রামে আরেকটা মিটিং হয়েছিল, এই মিটিংয়ে তখন এই এলাকাগুলোকে নো ম্যানস ল্যান্ড হিসাবে ডিক্লেয়ার দেওয়া হয়েছিল। কিন্তু এরপর এই জায়গাগুলোতে আমাদের আসামের কৃষকরা বসবাস করে জায়গাগুলো রক্ষা করেছেন, কিন্তু আমরা দেখেছি বারবার এই এলাকার মানুষগুলোকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। তাই হাইলাকান্দি জেলায়ুক্ত, নবাগত জেলায়ুক্ত মহোদয়কে আমি আহ্বান করব, হাইলাকান্দির পুলিশ সুপার মহোদয়কে আমি আহ্বান করব, যাতে এই এলাকার মানুষগুলোকে এই বনাঞ্চলের দলচলা বিলাইপুর, জানলাছড়া, কসুরতল, রাজারতল, ছায়মারা, বৈদ্যটুক, এই বলদাবলদি, নন্দগ্রাম, ডামছড়া, গল্লাছড়া এই এলাকার মানুষগুলোকে যারা কৃষক বসবাস করে আসছেন এইগুলারে যাতে ভূমি পাট্টা দেওয়া হয়, ভিলেজার ডিক্লেয়ার দেওয়া হয়। যদি এইগুলারে ভিলেজার ডিক্লেয়ার দিয়া এই কৃষক ভাইদেরকে যদি পাট্টা দেওয়া হয় তাহলে ওনারা শক্তিশালী হবে এবং মিজোরামের সঙ্গে আরও যুদ্ধ করতে পারবে। তাই আমি আর বেশ কিছু বলছি না, আমি আবারও হাইলাকান্দির বিজেপি নেত্রী মুন স্বর্ণকার এবং মিলন দাস বাবুকে বলছি, আগামী এক সপ্তাহের ভিতরে হাইলাকান্দি জেলার কোন এলাকাতে সংখ্যালঘুরা বাংলাদেশি আছেন ওনারা প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ করতে না পারেন আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আন্দোলন করব, আমরা আপনাদের বিরুদ্ধে আমরা আইনের দ্বারস্থ হব। ধন্যবাদ।